বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা একটা পিএলসি প্রোগ্রাম দেখব যে পুশ সুইচ দিয়ে একটা থ্রি ফেজ মোটর, এক নাম্বার মোটরটা অন করার 10 সেকেন্ড পরে অটোমেটিক 2 নাম্বার মোটর অন হবে এবং 2 নাম্বার মোটর অন হওয়ার 10 সেকেন্ড পর দুইটা মোটরই অফ হয়ে যাবে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমরা সেন্ট্রাল একটা দুইটা মোটরকে অফ করার জন্য ফার্স্ট একটা অফ সুইচ নিলাম এবং I2 হচ্ছে আমাদের অন সুইচ। I2 যখন আমরা অন করব তখন আমাদের Q1 অন হবে এবং হোল্ড করছি আমরা, এটা হোল্ড, এবং Q1 অন হওয়ার 10 সেকেন্ড কাউন্ট করবে। তো একটা অন ডিলে টাইমার নিলাম 10 সেকেন্ড। 10 সেকেন্ড যখন টাইমারটা কাউন্ট করবে তখন হচ্ছে 2 নাম্বার মোটরটা চলবে। তাহলে এই অন ডিলে টাইমারের NO কন্টাক্ট দিয়ে আমরা Q2 চালু করলাম। এখন এই 2 নাম্বার মোটরটা চালু করার পরে আরেকটা টাইমার নিলাম আমরা, এটা কাউন্ট করবে 10 সেকেন্ড। এখন এই 10 সেকেন্ড কাউন্ট করার পরে আবার দুইটা মোটর অফ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কি করব, যেহেতু আমরা একটা সুইচের মাধ্যমে প্রথম মোটরটা অন করছি, প্রথম মোটরটা অন করার 10 সেকেন্ড পরে হচ্ছে দ্বিতীয় মোটরটা অন হয়েছে, আবার দ্বিতীয় মোটর অন হওয়ার 10 সেকেন্ড পরে দুইটা মোটর অফ হয়ে যাবে। তাহলে লাস্টের কন্ডিশনটা হচ্ছে কি, এই 10 সেকেন্ড 2 নাম্বার যে টাইমারটা আছে বোথ মোটর অফ টাইম কাউন্ট 10 সেকেন্ড, এটা 10 সেকেন্ড হওয়ার পরে টাইমারের NOটা NC হয়ে যাবে, NCটা NO হয়ে যাবে, অর্থাৎ NCটা ওপেন হয়ে যাবে। তো আমরা এটার NC কন্টাক্টটা যদি আমরা প্রথম মোটরের আগে দিতে পারি তাহলে অটোমেটিক ওপেন হয়ে গেল, তার মানে Q1 অফ হয়ে গেল। Q1 অফ হলে টাইমারটাও অফ হয়ে যাবে, টাইমারটা অফ হলে Q2টাও অফ হয়ে যাবে, Q2 অফ হয়ে গেলে T2 অফ হয়ে যাবে, সুতরাং অফ হয়ে গেল। তো আমরা দেখি এখন এটা সিমুলেশন করলাম। এই যে দেখেন এখানে অফ সুইচ I1টা ক্লিক করলাম, অফ। I1টা যখন ক্লিক করব তখন NCটা NO হয়ে যাবে। NO হলে দেখেন এই যে রেড কালারের যে পোরশনটা এটা গ্রিন হয়ে যাবে, দেখছেন? এখন আমরা হচ্ছে এই মোটর 1 এর ক্ষেত্রে যে সুইচটা এটা আমরা ট্রিগার করলাম, এই যে দেখেন Q1টা, এই যে Q1টা হলুদ কালার হয়েছে অর্থাৎ এটা অন হয়েছে, এবং এই যে এই টাইমারটা T1 টাইমারটা দেখেন অলরেডি 8 সেকেন্ড কাউন্ট করে ফেলছে। 8 সেকেন্ড কাউন্ট হওয়ার সাথে সাথে Q2, এই যে Q2 জ্বলে গেল এবং Q2টা জ্বলার পরে এই T2টাও জ্বলে গেল, মানে টাইমারটা কাউন্ট হলো 10 সেকেন্ড পরে দেখবেন অটোমেটিক এই যে দুইটাই অফ হয়ে গেল। আবার যদি আমরা এটাকে দেখতে চাই, আবার দেখেন টাইম কাউন্ট করতেছে, কাউন্ট করার সাথে সাথে 10 সেকেন্ড হলে Q2 ধরবে, Q2 ধরে গেল, Q2 ধরার সাথে সাথে এই টাইমারটা আবার 10 সেকেন্ড কাউন্ট করবে, 10 সেকেন্ড কাউন্ট হওয়ার সাথে সাথে এই Q1 Q2 both অফ মোটর অফ হয়ে যাবে। তো আজকের প্রোগ্রাম এ পর্যন্ত, আশা করি বুঝতে পেরেছেন এবং আপনারা প্র্যাকটিস করবেন। যদি কন্টেন্ট ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, এবং আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে অনেক অভিজ্ঞ ভাইয়েরা আশা করি টিউটোরিয়াল দেখেন, যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে ভুল ধরায় দিবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন। আসসালামু আলাইকুম।